18 মার্চ মঙ্গলবার গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত 8 নম্বর ওয়ার্ডের বাউরিয়ার বিভিন্ন জায়গায় এবার কলকাতার ধাঁচে পড়ল পোস্টার। মূলত উলুবেড়িয়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি কৌশিক দাসের উদ্যোগে এই পোস্টারগুলি দেওয়া হয়েছে। এদিন 8 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীরা কেন্দ্রের নানা ইস্যুকে সামনে রেখে ফ্লেক্স টাঙায়। এই পোস্টার নিয়ে উলুবেড়িয়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক দাস ঠিক কি বললেন শুনুন। এটা কলকাতা জুড়ে কাল থেকেই পোস্টারগুলো ছয়লাভ হয়েছে বিভিন্ন প্রান্তে। এটা প্রথম তৃণমূল কংগ্রেসের আইটি এবং সোশ্যাল মিডিয়া সেল থেকে এটা প্রচার করা হয়েছে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে। এটা প্রথম আমি নিজের তাগিদে রাতারাতি এই পোস্টারগুলো নিয়ে আমরা 8 নম্বর ওয়ার্ড সমস্ত সর্বস্তরের কর্মীরা বিভিন্ন বুথে বিভিন্ন জায়গায় এই পোস্টারগুলো লাগিয়েছে। শ্যামসুন্দর চক কলোনিতে এখানে আপনার কবরখোলায় মারা হয়েছে, বুড়িখালিতে মারা হয়েছে, কাজিরচড়ায় মারা হয়েছে এবং সর্দারপাড়াও মারা হয়েছে। পোস্টার আছে হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিঙ্কে ফাইন খাই, ওখানে লেখা আছে হিন্দু হিন্দু ভাই ভাই, গ্যাসে কেন ফ্রি পাই না, এইসব লেখা আছে। আর আরও এডিশন আমরা করছি, যেমন দুটো এডিশন নতুন করে যুক্ত হবে। সেটা হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই বিসমিল্লাহ খানের সানায় বিয়ে বাড়িতে বাজাতে চাই, হিন্দু হিন্দু ভাই ভাই আবাস যোজনার টাকা মোদির কাছে নাই। এগুলো হচ্ছে বাঙালি হিন্দুদের নিয়ে বিজেপির একটা পরিকল্পিত ব্যবসা এবং রাজনীতির বিভাজন। এই রাজনীতি করছে বাংলা। ওরা একটা পোস্টার বিভিন্ন জায়গায় মারছে, বিজেপি অলরেডি বিভিন্ন প্রান্তে মেরেছে, হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকে চাই। তো ওরা বুঝতে পেরে গেছে যে বিগত দিনে যে সনাতন ধর্মকে নিয়ে ব্যবসা এবং রাজনীতি, ফলে কি হয়েছে, এলাকার তো কোনো কাজ বিজেপির সাংসদরা করে না। আগে 18টা সাংসদ ছিল, বাংলা বঞ্চিত, এবারে 12টা সংসদ বাংলা বঞ্চিত। এবারে নতুন করে যেহেতু হিন্দু ভোট ওদের মাইনাস হয়ে গেছে, ক্রমাগত পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, ফলে যতটা পারছে এই হিন্দু ভোট জিগির তুলে একটা বিভাজনের রাজনীতি আর সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা আর পশ্চিমবাংলায় দাঙ্গা লাগিয়ে একটা রাজনীতি করার চেষ্টা করছে। তার বিরুদ্ধেই তৃণমূল কংগ্রেসের এই পোস্টার। ব্যুরো রিপোর্ট, আমার কলম।